আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন কেক বানানো হয় না। কেক থেকে বেকিংয়ের ব্রেক মেবি আমার 1 থেকে 1.5 বছরের মতো কেক বেক করা হয় না। টুকিটাকি খাওয়ার জন্য করা হয়, তারপরেও তেমন না। তো ভাবলাম কেন না আজকে একটা কেক মেক করি। আর মেক না করার হচ্ছে আমার সব কিছু নেই এখানে, সব কিছু দেশে আম্মুর বাসায় আছে। তো এর জন্য আরও আমি কেক বানানোর জন্য আগ্রহ করি না। তো আজকে হঠাৎ মনে হলো যে একটা ভ্যানিলা কেক বানাই। তো এর জন্য হচ্ছে আমি এখানে 3টার মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। অনেকে আমার কাছে কেকের রেসিপি চেয়েছে, আমার ইনবক্স করেছে পেজে, তো সময় সাপেক্ষ করে দেওয়া হয় না। তো আজকে স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। তারপর হলো ডিমটা সাদা অংশটা থেকে হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। আর এটা হাত দিয়ে করতে আমি প্রেফার করি, কারণ আমার ওটাতেই স্যাটিসফাইড। তারপর হলো এটাতে অল্প অল্প করে চিনি দিয়ে ফোম করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা করে নিব। এর জন্য হচ্ছে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার, আর হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি। এই তো এখানে আর কোনো কিছু ইউজ করব না, এগুলো ভালো করে চেলে নিয়েছি আর এগুলো হচ্ছে ফেলে দিব। তারপর হলো কুসুমটা যেটা আলাদা করেছি, এর মধ্যে 3 চামচের মতো দুধ দিয়েছি আর দিয়েছি হচ্ছে এসেন্স। আর কেক বানানোর ব্রেকের কারণে মানে হচ্ছে বানানো হয় না, এর জন্য আমি এখানে তেল ইউজ করতেই ভুলে গেছি। আর এটা আমি কেক খাওয়ার পরে মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, কথাই আছে প্র্যাকটিসের উপরে সব কিছু। তারপর হলো এটা দিয়ে হালকা একটু বিট করে নিয়ে নিয়েছি। তারপর হলো আস্তে আস্তে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে 3টা স্টেপ করে আমি এগুলো মিশিয়ে নিব। একসাথে মিশাতে গেলে ভালো মিক্সড হবে না। তো এর জন্য হচ্ছে আমি আস্তে আস্তে করে এগুলো অল্প অল্প করে দিয়ে হালকা, মানে এত প্রেশার দিয়ে মিক্সড করা যাবে না, তাহলে এটার যে ব্যাটারটা এটা নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে অনেক ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তো এখানে হচ্ছে আমি অনেক আস্তে আস্তে করে নিচ্ছিলাম। তারপর হলো আমি একটা বলি যেটা কেকের মোল্ড থাকে, সেখানে হালকা অয়েল ব্রাশ করে তারপর হচ্ছে কেকটা দিয়ে দিয়েছি। এটা একটু ড্যাপ করে নেব যেন কোনো বাবলস না থাকে। তারপর 170 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ হিট দিয়ে আমি হচ্ছে 40 মিনিটের মতো কেকটা বেক করব। আর এটা হচ্ছে আমার কেকের 15 মিনিট পর, আর এটা 40 মিনিট পর আমার কেক একদম হয়ে গিয়েছে। যদি তেল ইউজ করতাম তাহলে কেকটা আরও ভালো হতো। আচ্ছা, যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ। তাই আর কেকটা ঠান্ডা হওয়ার পর এখন হচ্ছে আমি কেকের ক্রিম রেডি করব। এর জন্য আমি হচ্ছে আলমারের হুইপিং ক্রিমটা নিয়ে নিয়েছি। আর হুইপিং ক্রিম যেটা আলমারের, এটা একটু মিষ্টি না, এটাতে মিষ্টি অ্যাড করতে হয়, যার জন্য আমি এখানে কান্ডেন্স মিল্ক ইউজ করেছি। যদিও দেশের ক্রিমগুলো বাংলাদেশে যে এবার আছে, ট্রপিক্যাল আছে, এগুলো এমনিতেই মিষ্টি থাকে। এটাতে আলাদা করে সুগার ইউজ করা লাগে না। যারা বেশি অতিরিক্ত মিষ্টি খায় তাদের জন্য আইসিং সুগার ইউজ করা হয়। তারপর হলো কেকের একটা লেয়ার নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি বাসায় খাবো, এর জন্য আমি বেশি ক্রিম ইউজ করতে চাচ্ছি না, আর এর জন্য কেকের বেশি একটা লেয়ার দিব না। এটা চাইলে আমি 3 থেকে 4টা লেয়ার দিতে পারতাম, বাট আমি দিই নাই। তোমরা যারা লেয়ার কিংবা ক্রিম বেশি একটা পছন্দ করো তারা চাইলে দিতে পারো। তারপর হলো আমি আইসিং সুগার দিয়ে দিয়েছি, সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটা লেয়ার ক্রিম দিয়ে দিয়েছি। আর আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়াই প্রেফার করি, কারণ এটা দিলে এত মেসি হয় না, ম্যাস হয় না জায়গাটা। তারপর হলো আরেকটা লেয়ার, 2টা লেয়ারই করেছি কেকের, আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। তারপর হলো এটার মধ্যে ক্রিম সাইড দিয়ে দিয়েছি। কেউ এত ক্রিম দেখে আবার ভেবো না এত ক্রিম কেন। এটা যখন আমি ক্রিমের সমান করতে যাব এটা, তখন ক্রিম আমি হাফ উঠিয়ে নিব। এই যে পর্যায়ে হচ্ছে যে এক্সট্রা ক্রিমটা থাকে, এটা এভাবে করে উঠিয়ে নিলেই হবে। আর যেহেতু আমার এখানে কোনো কিছু নেই, কি ডিজাইন দিব আমি একদমই খুঁজে পাচ্ছি না। আর আমার কাছে এখানে ফুড কালার একটাই ছিল, অরেঞ্জ কালারটা। তো এখান থেকে হচ্ছে একটু নিয়ে মিক্সড করে, মাথায় কোনো ডিজাইনে আসছিল না, যেহেতু কোনো নজেল নেই, কোনো কিছুই নেই।
তারপর চিন্তা করে করে কি যেন করছিলাম নিজেও জানি না। তারপর ভাবলাম যে একটু কালার দিই, দেখতে একটু সুন্দর লাগবে। তো কালার দিতে দিতে লাস্টে একটা আইডিয়া আসলো যে চামচ দিয়ে এরকম একটা ফুল দিয়ে দেই, কেমন হয়। তো ভাবতে ভাবতে যেমনই হোক, এত টেনশন নেই যেহেতু বাসায় খাবো, তো এর জন্য ডিজাইন নিয়ে আমার তেমন একটা টেনশন ছিল না। তো আমি চামচ দিয়ে কী করলাম, এরকম করে 4-5টার মতো উপর দিয়ে ফুল এঁকে দিলাম। দ্যাটস ইট, আদার্স কোনো কিছুই আমি এই কেকে ইউজ করি নাই, মানে ডিজাইন কোনো টপার কিংবা কোনো কিছুই ছিল না, এর জন্য আমি কোনো কিছু করতে পারি না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো আমার কেক রেডি। আর কেক অবশ্যই 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 এক রাত ফ্রিজ করে খেলেই এটা ভালো করে সেট হয়, তারপর খেতেই ভালো লাগে। তারপর দিন সকালে উঠেও তো খাওয়া হয় না, সকাল সকাল আমি দুপুরের দিকে রান্না শেষ করে কেকটা ফ্রিজ থেকে বের করে কাটছিলাম। কেকটা অনেক ভালো সেট হয়ে গিয়েছে। আর যারা হচ্ছে ক্রিম খুব খুব বেশি পছন্দ করো তারা 2 লেয়ারের জায়গায় 3 লেয়ার দিতে পারো, বাট দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্রিম অনেক কম ইউজ করেছি। আর আমার এই জোড়াতারি কেক কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।